কুশিনা এবং মিনাতোর লাভ স্টোরি। পুরো নারুতো অ্যানিমেতে এই দুজনের লাভ স্টোরিটা একটু আন্ডাররেটেড। একে অপরের উপর ভালোবাসা থাকলেও দুজন ছিল একদম অপোজিট ক্যারেক্টার। মিনাতো একদিকে শান্ত, স্মার্ট এবং ট্যালেন্টেড, অন্যদিকে কুশিনা কিছুটা লাউজি, একটু বদমেজাজি, আবার অনেক কাইন্ড হার্টেড। অপোজিট ক্যারেক্টারিস্টিক থাকলেও এই দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা বলার বাইরে। এমনকি তাদের লাইফ গোলও ছিল একটাই, হোকাগে হওয়া। এদের লাভ স্টোরিটা কমপ্লিট বাট ডিডন্ট গেট এ হ্যাপি এন্ডিং। Devant cette photo dans ton rire, il est fou, il est coincé tout, il la voit partout, il attend de l'eau. মিনাতো ছিল তার সময়ের ফার্স্ট শিনোবি, তারপরেও সে কুশিনাকে বাঁচাতে গিয়ে একটু বেশি দেরি করে ফেলে। ভাইরে ভাই, লাইনটা বললাম কি। এবং সব শেষে তারা নিজেদের লাইফে শেষ মুহূর্তটাও একসাথে কাটায়, হাসি মুখে বিদায় জানিয়ে দেয় তাদের সদ্য জন্ম হওয়া সন্তান নারুতোকে। আজকের ভিডিওতে আমি মিনাতো এবং কুশিনার কমপ্লিট লাইফ স্টোরি শেয়ার করব। এই ভিডিও থেকে তোমরা অনেক লাইফ লেসন পেতে চলেছো, সো ডোন্ট স্কিপ। কুশিনা উজুমাকি ছিল উজুশিও গাকুরে ভিলেজ থেকে। ইয়েস, উজুশিও গাকুরে ভিলেজ, যেটা কিনা উজুমাকিদের হোম ভিলেজ ছিল। এই ভিলেজ ফেমাস ছিল তাদের পাওয়ারফুল সিলিং জুৎসু, লং লাইফ এবং রেড হেয়ারের জন্য। কিন্তু আনফরচুনেটলি তাদের পাওয়ার এবং অ্যাবিলিটি দেখে অন্যান্য ভিলেজ তাদেরকে ভয় করতে শুরু করে। এজন্যই আশেপাশে সব ভিলেজ মিলে উজুমাকি ক্ল্যানের উপর আক্রমণ করে। এই আক্রমণ থেকে যে কয়েকজন উজুমাকি বেঁচে গিয়েছিল তাদের মধ্যে কুশিনা উজুমাকিও ছিল। কুশিনাকে হিরেন ইন দ্য লিভ ভিলেজে নিয়ে আসা হয়েছিল তার সেফটি এবং সিকিউরিটির জন্য। কিন্তু বুঝতেই পারছো কুশিনা অন্য ভিলেজ থেকে এসেছে, এজন্য সবাই তাকে আউটসাইডার হিসাবে ট্রিট করত। এমনকি কুশিনা যখন ক্লাসে থাকতো তখন অন্যান্য বাচ্চারা তার যে লাল চুল সেটা নিয়ে অনেক মজা নিত, কিন্তু কুশিনা কাউকে কোনো রকম পাত্তা না দিয়ে সবার সামনে নিজে বলে যে আমি হলাম কুশিনা উজুমাকি, আমি হব প্রথম উইমেন হোকাগে। তোমরা বুঝতে পারছো এই ক্যারেক্টারিস্টিক আমাদের কোন ক্যারেক্টারের সাথে মিলতেছে। ইয়েস, নারুতোর সাথে অনেকটাই মিলতেছে। নারুতো তার মা কুশিনা উজুমাকির থেকে এই ক্যারেক্টারিস্টিক গুলো পেয়েছে। কুশিনার হোকাগে হওয়ার কথা শুনে সবাই মিলে হাসাহাসি করতে শুরু করে, তাকে রেড টমেটো বলে মজা নিতে শুরু করে। এই সব মানুষগুলোর মধ্যে থেকে একজন এক্সেপশনাল ছিল, সেটা হলো মিনাতো নামিকাজে। একদম ছোটবেলা থেকেই মিনাতো একাডেমির সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। তার স্বভাবে ছিল সবকিছুকে ভালোভাবে অবজার্ভ করা। সে ক্লাসে বসে সবকিছু চুপচাপ দেখতো। মিনাতো ছোটবেলা থেকেই হোকাগে হতে চাইতো। কুশিনার সাথে তার ড্রিমের মিল দেখে মিনাতো হঠাৎ করে উঠে বলে যে সেও হবে হোকাগে। তারও ড্রিম হোকাগে হয়ে সবাইকে প্রোটেক্ট করা, সবাই যাতে তাকে রেসপেক্ট করে, এজন্য মিনাতো হোকাগে হতে চায়। এই ঘটনার পর থেকেই মিনাতো এবং কুশিনার মধ্যে একটা ইনভিজিবল বন্ড হতে শুরু করে। এর পরবর্তীতে যখন অন্যান্য স্টুডেন্টরা কুশিনার চুল নিয়ে মজা নিত, কুশিনা ধরে ধরে সবাইকে পিটত। অন্যদিকে মিনাতো ক্লাসের এক কোণায় বসে সেগুলো দেখতো এবং মনে মনে অনেক মজা নিত। কুশিনার এই সাহসী মন মানসিকতায় হয়তো মিনাতো অনেক বেশি পছন্দের ছিল। তারপর একদিন কুশিনা যেই ছেলেকে মারছিল সেই ছেলে কুশিনার উপর বদলা নেওয়ার জন্য তার বড় ভাইকে ডেকে নিয়ে আসে। বুঝতে পারছো স্কুলের ছেলে মেয়েদের মধ্যে যেমন মারামারি টাইপের হয়, সেই ছেলের ভাই আবার কুশিনাকে মারতেও চায়। কুশিনা সেখান থেকে পালানোর চেষ্টা করলে সে তার চুল ধরে ফেলে। এমনকি এই আননোন শিনোবি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে তার চুলও ছিঁড়ে ফেলে। এবার কুশিনা অনেক বেশি রেগে যায়। কিসের কি সিনিয়র কুশিনা তাকেও পিটতে শুরু করে। কুশিনার সাথে মারামারি না পেরে সেই ছেলেটি বলে যে তুই হলি একজন আউটসাইডার, আর একজন আউটসাইডার কখন হোকাগে হতে পারবে না। এই বলে সে কুশিনার মনে কষ্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এটা শুনে কুশিনা মনে মনে অনেক বেশি কষ্ট পেয়েছিল, কিন্তু সে হঠাৎ করে মিনাতোকে দেখতে পারে। মিনাতো এতক্ষণ বসে বসে এই সব কিছুই দেখছিল। এটা দেখে কুশিনা মিনাতোর উপর অনেক বেশি রেগে যায়। সে মিনাতোকে উদ্দেশ্য করে বলে যে এত কিছু যেহেতু দেখছিলাই তাহলে কেন আমাকে প্রোটেক্ট করতে আসলে না। উত্তরে মিনাতো কিছু বলতেই যাচ্ছিল, সেই সময় কুশিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বেশ কিছুদিন চলে যায়। তারপর আমরা কুশিনাকে দেখতে পাই তার নিজের বাড়িতে। হঠাৎ করে কিছু আননোন শিনোবি আসে কুশিনাকে কিডন্যাপ করার জন্য। কুশিনার কাছে ছিল স্পেশাল চাকরা জিন চুরিকি হওয়ার জন্য। প্রথমত সে ছিল পিওর উজুমাকি, দ্বিতীয়ত একজন নর্মাল উজুমাকির থেকেও তার কাছে হিউজ চাকরা রিজার্ভ ছিল। এছাড়াও কুশিনার কাছে ছিল লম্বা লাইফ স্প্যান, যেটা কিনা একজন জিন চুরিকি হওয়ার জন্য আদর্শ। এত অল্প বয়সে কুশিনা কিন্তু 9 টেলস এর জিন চুরিকি ছিল। ইয়েস, এটা হয়তো তোমরা অনেকেই জানতা না, কুশিনার মধ্যে একদম অল্প বয়সে কুরামাকে সিল করে রাখা হয়েছিল। আর ঠিক এজন্যই অন্যান্য ভিলেজের নজর ছিল কুশিনা উজুমাকির উপর, তাকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করার জন্য। মানো আর না মানো, কুশিনা কিন্তু ওয়ান অফ দা স্ট্রংগেস্ট উজুমাকি ছিল। তার কাছে মিনাতোর থেকেও বেশি চাকরা রিজার্ভ ছিল। বুঝতে পারছো, মিনাতোর থেকেও। এছাড়াও কুশিনা বিভিন্ন ফরবিডেন টেকনিক জানতো। তারা যখন কুশিনাকে নিয়ে যাচ্ছিল তখন কুশিনা নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলছিল, যাতে যদি কেউ তাকে ট্র্যাক করতে আসে তাহলে যেন তার খোঁজ পায়। কুশিনার আচার আচরণে একটু স্টুপিডিটি থাকলেও সে কিন্তু যথেষ্ট চালাক শিনোবি ছিল। মিনাতোকে যখন
যখন সবাই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখনই হুট করে এন্ট্রি হয় আমাদের ইয়েলো ফ্ল্যাশ মিনাতো নামিকাজে। মিনাতো একে একে সবাইকে মারতে শুরু করে, কিন্তু অন্যদিকে কুশিনার অবস্থা অনেক বেশি খারাপ। সে অনেক টায়ার্ড এবং উইক ছিল। হুট করে কুশিনা মাটিতে পড়তে যাচ্ছিল, সেই সময় মিনাতো তাকে ধরে নেয়। বুঝতেই পারছো খুবই রোমান্টিক একটা মোমেন্ট আমাদের দুই ক্যারেক্টার মিনাতো এবং কুশিনা উজুমাকির মধ্যে। এরপর মিনাতো কুশিনাকে কোলে নিয়ে তাকে তার বাসায় পৌঁছে দিতে চায়। এসব দেখে কুশিনার মনেও মিনাতোর জন্য ফিলিংস আসতে শুরু করে। কুশিনা খেয়াল করে যে মিনাতোর কাছে তার সেই লাল চুল। মিনাতো কুশিনাকে উদ্দেশ্য করে বলে যে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন আমি তোমার এই লাল চুলই খেয়াল করেছিলাম। তোমাদের বলে রাখা ভালো, উজুমাকিদেরই কিন্তু লাল চুল হয়। নারুতো অ্যানিমেতে লাল চুল খুবই রেয়ার। মিনাতো কুশিনাকে আরো বলে যে কুশিনার লাল চুল তার অনেক বেশি ভালো লাগে। এরপর কুশিনা অনেক বেশি লজ্জা পেয়ে বলে যে কিন্তু তুমি তো আমাকে সবসময় ইগনোরই করে গেছো, এমনকি তুমি আমাকে বাঁচাতেও আসোনি। মিনাতো তখন খুবই সুন্দর একটা উত্তর দেয়। মিনাতো বলে যে আমার তোমার সাহসিকতার সাইডটা অনেক বেশি ভালো লাগে এবং আমি বিশ্বাস করি তুমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবে, এর জন্য আমি তোমাকে বাঁচাতে আসিনি। এখন তোমরাই বলো এই কথা বললে কোন মেয়ে পড়বে না। এরপর থেকেই অফিসিয়ালি আমাদের মিনাতো এবং কুশিনা উজুমাকির মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল তৈরি হয়। মিনাতো এবং কুশিনা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান ফেভারিট কাপল। তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুধুমাত্র লোক দেখানো ছিল না, এই ভালোবাসার মধ্যে ছিল এই কাপলের উপর আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাপোর্ট। তারপর কি হয় তা তোমরা সবাই জানো। সময়ের সাথে সাথে তারা দুজনই বড় হয় এবং কোনোহার হয়ে মিশন কমপ্লিট করতে থাকে। একসময় তারা দুজন বিয়েও করে ফেলে। দেখতে দেখতে মিনাটো তার স্কিল এবং স্মার্টনেস এর জন্য কোনোহার হোকাগে হয়ে যায়। তারপর তাদের ভালোবাসা থেকে জন্ম হয় আমাদের পুরো সিরিজের মেইন ক্যারেক্টার নারুতো উজুমাকি, যে কিনা তার মা কুশিনা উজুমাকির মতো কিছুটা লাউজি এবং নাকল হেড। আবার তার বাবা মিনাতোর মতো ফাস্ট এবং অরা ফার্মিং করতে ভুলে না। এছাড়াও মিনাতোর মতো কিন্তু আমাদের নারুতো আনপ্রেডিক্টেবল নিনজা ছিল। মিনাতো, কুশিনা এবং নারুতো মিলে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি হওয়ার কথা ছিল, বাট ডেস্টিনি হ্যাজ অ্যানাদার প্ল্যান। যেই অবিতোকে কুশিনা নিজের সন্তানের মতো ভালোবেসেছে, যাকে মিনাতো প্রাণে বাঁচিয়েছে, যাকে সে অনেক কিছু শিখিয়েছে, সেই অবিতোর জন্য তাদেরকে স্যাক্রিফাইস করতে হয় নিজেদের সন্তান নারুতোকে বাঁচানোর জন্য। এছাড়াও অ্যাজ এ হোকাগে মিনাতোর কাছে কিন্তু কোনোহা ভিলেজের বড় একটা দায়িত্ব ছিল। মারা যাওয়ার আগে মিনাতো ছোট নারুতোর উপর কুরামার মতো একটা বড় দায়িত্ব দিয়ে যায়, যার জন্য পরবর্তীতে নারুতোর লাইফটাও একদম জাহান্নামের মতো হয়ে গিয়েছিল। নিজের ভিলেজের মানুষরাই তাকে আউটসাইডার থেকেও জঘন্যভাবে ট্রিট করত। অন্যদিকে কুশিনা তার সবটুকু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে নারুতোকে বাঁচানোর জন্য। তাহলে কি অ্যাজ এ প্যারেন্টস মিনাতো এবং কুশিনা ফেইল্ড? একদমই না, তারা ছিল মোর দেন সাকসেসফুল। তারা নিজেদের সবটুকু স্যাক্রিফাইস করেছে জাস্ট টু সেভ নারুতো। পরবর্তীতে আমরা মিনাতো এবং কুশিনাকে আলাদা আলাদাভাবে দেখতে পাই। মারা যাওয়ার পরেও তারা তাদের স্পিরিচুয়াল চাকরা দিয়ে শেষ পর্যন্ত নারুতোকে প্রোটেক্ট করে গেছে, নারুতোকে গাইডলাইন দিয়ে গেছে। একবার ছিল পেইন ভার্সেস নারুতোর ফাইনাল ব্যাটেলে। ব্যাপারটা এমন ছিল যে নারুতো ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল এই টেল বিস্টে। It was just like this when my parents were killed right before my eyes. 9 টেলস নারুতোর মধ্যে থেকে মাত্র রিজারেক্ট হতে যাচ্ছিল, ওই সময়ই মিনাতো এসে নারুতোকে বাঁচিয়ে নেয়। মিনাতো না থাকলে আমরা হয়তো পরবর্তী নারুতোকে আর দেখতেই পেতাম না। সত্যি বলতে মিনাতো আর নারুতোর এই রিইউনিয়নটা আমার অনেক পছন্দের মোমেন্ট। তোমাদের কথা জানি না, বাট আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, এর পরবর্তীতে নারুতোর সাথে কুশিনার দেখা হয় যখন নারুতো কেসিও মোডকে কমপ্লিটলি মাস্টার করতে যায়। তো ব্যাপারটা এমন ছিল যে নারুতো ফাইট করছিল কুরামার সাথে। বুঝতেই পারছো কুরামা অনেক পাওয়ারফুল, সো নারুতো কখনো একা একা কুরামাকে হারাতে পারবে না। ওই সময়ই নারুতোর চাকরা সিল থেকে কুশিনা উজুমাকির আবির্ভাব হয়। কুশিনা তার উজুমাকি চেইন দিয়ে নারুতোকে হেল্প করে কুরামাকে ক্যাপচার করার জন্য। এখানে একটা ফানি মোমেন্ট আছে। আমাদের ডাম নারুতো কুশিনাকে মনে করে যে এটাই হলো 9 টেলস এর আসল ফর্ম। 私が誰か当ててみて。お前キュービの正体だな。キュービのなんだろね。খুবই হিলারিয়াস মোমেন্ট ছিল। তোমরা কে কে এটা দেখছো সেটা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিও। পরবর্তীতে আমরা মিনাতোকে আবারও রিনকার্নেট হতে দেখতে পেলেও কুশিনাকে আর দেখতে পাইনি। মিনাতো এবং কুশিনাকে আমরা হয়তো আর দেখতে পাবো না, কিন্তু তারপরেও নারুতো ফ্যানদের মনে তারা সারা জীবন বেঁচে থাকবে। সো দ্যাটস ইট এভরিওয়ান, এটাই ছিল মিনাতো এবং কুশিনার লাভ স্টোরি। এবার আমি তোমাদের সাথে কিছু অবজারভেশন শেয়ার করি যেগুলো আমি শিখতে পেরেছি মিনাতো এবং কুশিনার লাভ স্টোরি থেকে। মানো আর না মানো, এগুলো তোমাদের রিয়েল লাইফে অনেক বেশি কাজে লাগে। সো এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখো।
নাম্বার 1, বন্ডিং। মিনাতো এবং কুশিনার মধ্যে যে ইমোশন কানেকশন ছিল সেটা অনেক ম্যাচিউর এবং ডিপ। এখনকার সময়ে লাভ এর ফার্স্ট সাইড বা যেমন তেমন ভাবে ভালোবাসা হয়ে যাওয়ার মতো না। তারা দুজনই একে অপরের স্ট্রেংথ এবং উইকনেস কে খুব ভালোভাবে জানতো। মিনাতো এবং কুশিনার লাভ স্টোরি খুবই অল্প সময়ের জন্য দেখানো হয়েছে, তারপরেও তোমরা যদি একটু গভীরভাবে খেয়াল করো, তারা দুজনই তাদের ট্রু ফিলিংস কে একদম ওপেন ভাবে এক্সপ্রেস করতো এবং যে কোনো বিপদে একে অপরের পাশে থাকতো। দুঃখের সময় হোক, সুখের সময় হোক, সব সময় একে অপরের পাশে থাকাটাই আসল ভালোবাসা। নাম্বার 2, অ্যাফেকশন অ্যান্ড লাভ। আগেই বলেছি এদের দুজনের ক্যারেক্টারিস্টিক একদম অপোজিট, কিন্তু তাদের মধ্যে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং দেখেছি সেটা শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাতে সম্ভব। আমাদের কুশিনা উজুমাকি যতবারই বিপদে পড়েছে, আমাদের মিনাতো নামিকাজে ততবারই তাকে প্রোটেক্ট করেছে। অন্যদিকে আমাদের কুশিনা উজুমাকি মিনাতোর জন্য ছিল একটা বেস্ট সাপোর্ট সিস্টেম। তাদের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং এর জন্যই তারা কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি ছিল। নাম্বার 3, সেম গোল অ্যান্ড প্রায়োরিটি। মিনাতো এবং কুশিনা দুইজনই একজন শিনোবি ছিল, দুইজনের লাইফ গোলও সেম ছিল। মিনাতো যখন তার লাইফ গোল হোকাগে হওয়ায় পৌঁছে যায়, তখন কিন্তু কুশিনা তার জন্য একটা বেস্ট সাপোর্ট সিস্টেম হয়েছিল। তাদের দুজনের মধ্যেই দুইটা কমন গোল ছিল, 1 কোনোহাকে প্রোটেক্ট করা, 2 হোকাগে হওয়া। এই বিষয়টাই ন্যাচারালি তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কে আরো বেশি বাড়িয়ে দিয়েছিল। লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে তোমরাও চাইলে এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারো, সেম গোল থাকলে দুজনেরই সুবিধা। নাম্বার 4, স্যাক্রিফাইস। মিনাতো এবং কুশিনা লাভ স্টোরি তোমরা যদি একটু ক্লোজলি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে প্রতি পদে পদে স্যাক্রিফাইস ছিল। মিনাতো এবং কুশিনার বিয়ে হয়ে গেলে কুশিনা কিন্তু আর শিনোবি থাকে না, সে হয়ে যায় কমপ্লিটলি হাউস ওয়াইফ। মিনাতো হোকাগে হয়ে গেলে কুশিনা ছিল তার জন্য বেস্ট সাপোর্ট সিস্টেম। অন্যদিকে মিনাতোর সাইডটা ধরলে কুশিনা ছিল একজন জিনচুরিকি হওয়ার পরও মিনাতো কুশিনার উপর যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল। ইয়েস, অফকোর্স আমি মিনাতো এবং কুশিনার বিবাহিত জীবনের কথাই বলছি। এখানে একটা মজারও পার্সপেক্টিভ আছে, কুরামা শুধুমাত্র দেয় নাই, কুরামা নিয়েছে। যাদের হাই আইকিউ আছে শুধুমাত্র তারা এই মিমসটা বুঝতে পারবে। লেজেন্ডরা তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা এই মিমসটা বুঝছো কিনা। সব শেষে বলতে গেলে মিনাতো এবং কুশিনার মধ্যে আমরা যে কেমিস্ট্রিটা দেখতে পেয়েছি সেটা আসলেই দারুণ। একজন তোমার ফায়ার আর একজন হচ্ছে আইস, ডেডলি কম্বিনেশন, অপোজিট অ্যাট্রাক্টস। এই কথাটা যেন তাদের লাভ স্টোরির সাথে একদম মানায় যায়। মিনাতোর থেকে তোমরা একটা আদর্শ হাজবেন্ড হওয়া শিখতে পারো। ভাইরে ভাই, ও যেই লেভেলের বদমেজাজি ছিল, মিনাতো কিন্তু সেগুলোকে খুবই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতো। ইয়েস, দ্যাট ওয়াজ দ্য মেইন পয়েন্ট। এই ভিডিও থেকে তোমরা এই বিষয়টা শিখতে পারো, লাইফ পার্টনারের সাথে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং লাইফ পার্টনারকে কিভাবে চুজ করতে হবে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। অবশ্যই এন্টারটেইনমেন্ট তো থাকবে, বাট তার পাশাপাশি তোমরা যদি ভিডিও থেকে কিছু শিখতেও পারো সেটাও ভালো। দ্যাটস ইট এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।